হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেক মগজের পক্ষ থেকে। হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি স্মার্টফোনকে নিয়ে। আজকে যে স্মার্টফোনটি রিভিউ করব সেটি হচ্ছে সনি এক্সপেরিয়া 10 সো রিসেন্টলি লঞ্চ হয়েছে এই ফোনটি চায়নাতে। সো আজকে আমরা রিভিউ করব এই ফোনটি আপনাদেরকে কী অফার করছে সেটি সম্পর্কে আজকে আমরা জানবো। সো চলুন ভিডিওটি শুরু করি। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পাচ্ছেন পেছনে একটি ফ্ল্যাট ডিজাইন এবং এই পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস। এই গ্লাসটি হচ্ছে কর্নিং গরিলা 6 এবং ফোনটির বডি দেওয়া হয়েছে প্লাস্টিক ফ্রেমের। ফোনটি 169 গ্রাম ওজনের এবং ফোনটি খুবই হাতে নিয়ে একটা সুন্দর ফিল পাচ্ছিলাম আমরা। এই ফোনটি কিন্তু IP68 সার্টিফাইড। সো বৃষ্টিতে বা পানিতে পড়ে গেলেও কোনো রকম সমস্যা হবে না এই ফোনটির পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে আপনারা ফোনটির রাইট সাইডে পাচ্ছেন ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং একটি পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনের উপরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, যেটিকে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বলা হয়, এবং আরও একটি বাটন পাচ্ছেন গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। ফোনটির ওপরে পাচ্ছেন একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ফোনটির লেফট সাইডে আপনারা পাচ্ছেন একটি সিম ট্রে। এটি হচ্ছে ন্যানো সিম ট্রে। আপনারা 2টি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন, এখানে কোনো রকম মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। আর ফোনটির নিচে দেওয়া হয়েছে একটি টাইপ সি পোর্ট এবং একটি মাইক্রোফোন। ফোনটির স্পিকারটি দেওয়া হয়েছে ডিসপ্লের একদম নিচে, যেটাকে ব্যাজেলের একটু নিচে বলা যায়। এবার আসি ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে আপনারা পাচ্ছেন 6 ইঞ্চির একটি ডিসপ্লে এবং এটি হচ্ছে ওএলইডি ডিসপ্লে। HDR10 রয়েছে এই ডিসপ্লেতে এবং এই ডিসপ্লেটি আপনাদেরকে 1 বিলিয়ন কালার প্রোভাইড করবে। এই ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 1080x2520, 21.9% স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন আপনারা। এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস 6। ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 60 হার্জের রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেটির কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো, ডিসপ্লেটি সুন্দর কালার প্রডিউস করছিল। আউট অফ দ্য বক্স আপনারা পেয়ে যাচ্ছেন সনির এক্সপেরিয়া ইউআই এবং অ্যান্ড্রয়েড 11। এই ইউআইটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, কোনো রকম ল্যাগিং আমাদের চোখে পড়েনি এবং এই ইউআইটি থেকে ভালো একটা পারফরমেন্স পাচ্ছিলাম আমরা। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে সমস্ত কিছুই চলছিল খুব স্মুথলি, কোনো রকম ল্যাগিং বা কোনো রকম ফ্রেম ড্রপের দেখা আমরা পাইনি। সো এক কথায় বলা যায় যে এই ইউআইটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট এবং সুন্দর। ফোনটির প্রসেসর সেকশনে পাচ্ছেন আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 690। এটি একটি 5G প্রসেসর 8 ন্যানোমিটারের এবং একটি 1.7 গিগাহার্টসের। আর জিপিইউ সেকশনে পাচ্ছেন হচ্ছে অ্যাড্রেনো 690। ফোনটি আপনারা একটি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে 6GB এবং 128GB। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.8। 8 মেগাপিক্সেলের একটি টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারচার f2.4 এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারচার f2.2। এই মেইন ক্যামেরা দিয়ে আপনারা 4K 30fps এবং 1080তেও 30fps ভিডিও করতে পারবেন। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। এই ফোনটির মেইন ক্যামেরা এবং আলট্রা ওয়াইড ক্যামেরা সহ সবগুলো ক্যামেরা দিয়ে আমরা অনেকগুলো ছবি তুলেছি। ছবির ডিটেলস পাচ্ছিলাম অনেক ভালো এবং ডাইনামিক রেঞ্জও ছিল অনেক সুন্দর। ছবির স্যাম্পলগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ক্যামেরাটি কত সুন্দর ছবি তুলছে। ফোনটির ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 4500 mAh একটি ব্যাটারি এবং সনি এটাকে বলছে যে এটা থেকে 3 ইয়ার্সে ব্যাটারি হেলথ পাওয়া যাবে এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 7.5 ওয়াটের একটি চার্জার। 7.5 ওয়াটের চার্জারটি দিয়ে এই ব্যাটারিকে চার্জ করতে 21% 30 মিনিটে এবং 1 ঘন্টায় 37%, 1 ঘন্টা 30 মিনিটে 57%, 2 ঘন্টায় পেয়েছি আমরা 74% এবং 3 ঘন্টায় 100% চার্জ করতে পেরেছি 7.5 ওয়াট চার্জারটি দিয়ে।
আমরা 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়ে ট্রাই করেছি, সেটাতে হচ্ছে 27% 30 মিনিটে হচ্ছিল এবং 46% হচ্ছিল 1 ঘন্টায়, 2 ঘন্টায় 88% এবং 2 ঘন্টা 34 মিনিটে 100% হচ্ছিল। কানেক্টিভিটি সেকশনের কথা বলতে গেলে আপনারা এতে পাচ্ছেন ব্লুটুথ 5.1, ডুয়েল 4G ভোল্ট, ডুয়েল 5G NFC। সো এটাই ছিল সনি এক্সপেরিয়া ট্রেন 3 এর একটি শর্ট রিভিউ। ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেল এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।